বন্ধুরা, আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু স্ট্রবেরি গাছগুলি ফল দেওয়ার পর এখনো কিন্তু রয়েছে এবং কিছু ভ্যারাইটির গাছ রয়েছে যেগুলিতে কিন্তু এখনো পর্যন্ত ফল দিয়ে যাচ্ছে বা ফুল এসে যাচ্ছে। কিন্তু এই তীব্র দাবদাহে বা আগামীতে যেহেতু বর্ষা আসবে, এই সময় কিন্তু এই গাছগুলিতে বেশ কিছু পরিচর্যা করতে হবে, তাহলে কিন্তু আপনার গাছটি সারা বছর বেঁচে থাকবে। চলুন আজকে আমরা এই ভিডিওতে স্ট্রবেরি গাছকে কি করে সারা বছর বাঁচিয়ে রাখা যায় তার কি করে চারা তৈরি করা যাবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে গাছের পাতা। আপনারা যদি এই সমস্ত স্ট্রবেরি গাছের দিকে খেয়াল রাখেন তাহলে দেখবেন এই সময় গাছের নিচের দিকে দেখবেন অনেক পাতা পুড়ে একদম ব্রাউন হয়ে গেছে এবং কিছু পাতা শুকিয়ে গেছে। সবার প্রথমে আপনাকে এই গাছটাকে সম্পূর্ণরূপে এই সমস্ত পাতাগুলিকে তুলে ফেলে গাছটাকে সম্পূর্ণরূপে ফ্রেশ পাতা বের করতে হবে। যে সমস্ত পাতাগুলি সবুজ রয়েছে সেই সমস্ত পাতাগুলি রাখবেন। আর গাছে কিন্তু এই সময় দু চারটে ফুলের দেখা দিলেও কোনো অসুবিধা নেই, ফুলগুলিকে নষ্ট করবেন না, সেগুলিকে রেখে দিন। বন্ধুরা, পাতাগুলি পরিষ্কার করে দেওয়ার পর অবশ্যই আপনারা গাছের গোড়ায় সুন্দরভাবে নিড়ানি দিয়ে নিন এবং প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা নিড়ানি দিয়ে মাটিটিকে হালকা করে দিন। এবং হালকা করে দেওয়ার পর এখানে আপনাকে একটা ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। যে ফার্টিলাইজারটার মধ্যে আপনার থাকবে 2 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং তার সঙ্গে সামান্য পরিমাণ নিমখোল। এইতে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন এবং এই মিশ্রণটির প্রত্যেকটা আপনার 2 চামচ করে এই সমস্ত গাছে আপনারা ব্যবহার করবেন। আর এই খাবারটি এই কারণে দেবেন, তাহলেই কিন্তু আপনার গাছে গ্রোথ ভালো হবে এবং আগামীতে কিন্তু আপনার গাছ থেকে আবার নতুন নতুন রানার বের হওয়া শুরু হবে। এইবারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গাছের রোগ। এই সময় আপনারা দেখবেন এই স্ট্রবেরি গাছে খুব বেশি পেস্টের আক্রমণ ঘটবে না, তবে যদি ঘটে সেটা শুঁয়োপোকার আক্রমণ ঘটে। আর তাছাড়া কিন্তু এই সমস্ত গাছে পুরনো গাছের যে পুরনো পাতাগুলি রয়েছে তাতে প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটে। আর এই ফাঙ্গালের আক্রমণের হাত থেকে আপনাকে বাঁচাতে হলে এই সমস্ত গাছে কিন্তু অবশ্যই আপনাকে কপার অক্সিক্লোরাইড যুক্ত অ্যান্টিফাঙ্গাল, আপনার ব্রাইটক্স আর প্রচুর কোম্পানি বর্তমানে পাওয়া যায়, সেই সমস্ত কিছু আপনাদের ব্যবহার করতে হবে। আর তাছাড়া কিন্তু পোকানাশক হিসাবে কিন্তু আপনাকে এখানে পেস্টিসাইডও ব্যবহার করতে হতে পারে। তো যেটা আপনাদের ভালো হয় সেটা আপনারা করবেন। তবে অবশ্যই স্প্রেটা আপনারা সকালে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে করার চেষ্টা করবেন। আর স্প্রেটা খুব সাবধানে করার চেষ্টা করবে, কারণ যদি ডোজ কোনো কারণে কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। তো অবশ্যই যখন ক্রয় করবেন তখন সেটা 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা অবশ্যই জেনে তারপরে আপনারা এটা প্রয়োগ করবেন। বন্ধুরা, যেহেতু তীব্র দাবদাহ চলছে তাই এই সমস্ত গাছকে আমরা কোথায় রাখবো এটা কিন্তু আমাদের বড় একটা কনফিউশন। যদি খোলা সূর্যালোকে আমরা রেখে দিই তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু সারা বছর আমরা আর বাঁচিয়ে রাখতে পারবো না। তাই এই সমস্ত গাছকে আপনাকে রাখতে হবে একটা সেমি শেডে। আপনার ছাদ বাগানে যদি কোথাও ছায়া জায়গা থাকে সেখানে আপনারা রেখে দিন, বা আপনার যদি কোনো শেড থাকে তাহলে শেডের নিচে রেখে দিন। তবে অন্ধকারাচ্ছন্ন কোনো জায়গাতে রাখবেন না, বদ্ধ ঘরের মধ্যে কিন্তু এই সমস্ত গাছকে রাখবেন না। এবার আসি গাছে জল দেওয়া। অবশ্যই গাছে জল দেওয়ার বিষয়টিকে আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা গাছের গোড়ায় যাবেন এবং আঙ্গুল ঢুকিয়ে দেখে নেবেন, যদি গাছের গোড়া শুকিয়ে যায় তবে গাছে জল প্রয়োগ করুন, অন্যথায় অতিরিক্ত জল একদম ব্যবহার করবে না। এই সমস্ত গাছ কিন্তু জল খুব একটা বেশি পছন্দ করে না, তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকু জলই পছন্দ করে। তাই অবশ্যই আপনারা প্রতিদিন নিয়ম করে মেনে আপনারা জল দিন এবং আপনারা গাছের গোড়ায় জল ঢালুন এবং বিকেলবেলা আবার দেখুন গাছটি শুকিয়ে যাচ্ছে কিনা। এভাবে আপনারা জলটাকে পরীক্ষা করুন এবং কতটা পরিমাণ জল এই গাছে লাগছে সেভাবে আপনারা গাছে জল প্রয়োগ করুন। আর অবশ্যই অতিরিক্ত জল প্রয়োগ করে কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটে। টবের গোড়ার মাটি যদি বেশি টাইম ভিজে থাকে তাহলে নিমাটোল তৈরি হবে এবং গাছের রুট সিস্টেমকে কিন্তু নষ্ট করে দেবে। আর স্ট্রবেরি গাছে কিন্তু একটা সমস্যা রয়েছে, গাছে জল অতিরিক্ত দিলে কিন্তু রুট সিস্টেম নষ্ট হয়ে যায়। তাই আপনারা অবশ্যই এই ব্যাপারগুলোতে সাবধানে থাকুন। আরেকটি বিষয় কিন্তু আমাদের থেকে যায়, সেটা হচ্ছে বর্ষাকালে এই সমস্ত গাছগুলিকে আমরা কি করে বাঁচিয়ে রাখবো, কারণ বর্ষার জল কিন্তু অতিরিক্ত এই গাছে জমে গেলে গাছগুলি মারা যায়। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা শেডের ব্যবস্থা করতে হবে এবং শেডের নিচে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই সমস্ত গাছগুলিকে সে সময় কিন্তু 15 দিন অন্তর অন্তর আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, তবে আপনার গাছগুলি কিন্তু বাঁচিয়ে রাখতে পারবেন। তা নইলে কিন্তু আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। আরেকটি বিষয় রয়েছে যে আপনি যদি 10টা গাছ রাখেন তাহলে কিন্তু 5টা গাছ নষ্ট হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার 10টা গাছই বেঁচে থাকবে এমনটা খুবই কম হয়। তো যে একটা দুটো গাছও যদি বেঁচে থাকে তাহলে সেটাতেও কিন্তু আগামীতে প্রচুর পরিমাণে চারা তৈরি হয়। এবার আসি চারা তৈরির বিষয়টি। যেহেতু এখন আপনারা গাছে খাবার বা অ্যান্টিফাঙ্গাল সমস্ত কিছু স্প্রে করে দেওয়া হলো, তাই কিন্তু আপনার কিন্তু আগামী কিন্তু ঠিক 1 মাসের মধ্যে গাছে রানার বেরিয়ে নতুন নতুন চারা তৈরি হবে। আর সেই সময় চারাটি কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখিয়ে দেবো যে কি করে এই সময় চারা তৈরি করবেন। আর এই সময় চারা তৈরি করে চারাটি কিন্তু দীর্ঘ সময় আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, এটা একটা ব্যাপার থাকে। আর এই চারাগুলি এখন একবার বের হবে, আর একবার দেখবেন ঠিক কিছুদিন পর আবার আপনাদের ঠিক
অক্টোবরের দিকে আরেকবার কিন্তু এর রানার বেরে আবার চারা তৈরি হবে। তাই বছরে দুবার করে কিন্তু রানার বের হয় এবং দুবার করে কিন্তু আপনারা চারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই সময় চারাটি যদি আপনারা পারেন কিছু তৈরি করে রাখুন, কিছু গাছ যদি সারা বছর বাঁচিয়ে রাখেন তাহলে আপনার অনেক সুবিধা হবে, গাছের সংখ্যা অনেকটা বাড়তে থাকে, এই ব্যাপারগুলি থাকে। আর এই সময় যেহেতু গাছে খাবার দেওয়া হয়েছে তাই একটা বৃষ্টি হলেই কিন্তু গাছে রানার বেরিয়ে যাবে। স্ট্রবেরি গাছের এত কিছু শোনার পর মনে হয় যে এই সমস্ত গাছের পরিচর্যার অনেক কঠিন কিছু রয়েছে। তবে এই সমস্ত গাছের পরিচর্যা তেমন কোনো কঠিন কিছু না, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি একজন বাগান হিসাবে আপনাকে করতেই হয়, তাই অবশ্যই আপনারা এগুলি করবেন। আর তাছাড়া তেমন কিছু না, আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে প্রতিদিন গাছের গোড়ায় যেতে হবে, গাছটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, গাছের পাতাগুলি পুড়ে যাচ্ছে কিনা, গাছটাতে কোনো রোগ বা কিছু আছে না, গাছটা গ্রোথটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে এখন কিন্তু গাছগুলিকে রাখলে গাছে কিন্তু গ্রোথ কিন্তু শীতকালের মতো হবে না, গাছগুলি এখন কিন্তু অনেকটা লম্বাটে হবে, পাতাগুলি অনেকটা লম্বাটে ধরনের হবে, লতানো ধরনের দেখতে হবে। এই সমস্ত ব্যাপারগুলি দেখে আপনারা কখনো ঘাবড়ে যাবেন না, তো এটা একটা স্বাভাবিক ব্যাপার, এই সময় কিন্তু এই সমস্ত কিছু দেখা দেবে। আর যাদের কাছে ফল এখনো ফলছে তাদের কাছে ফল আপনারা এখনো নিতে থাকুন। আর এই খাবারটি এখন শুধু জাস্ট একবার অ্যাপ্লাই করে দিন আপনার গাছটাকে অন্তত ভালো রাখার জন্য। আর সারা বছর কিন্তু কোনো রকম কোনো খাবার বা কোনো রকম কোনো কিছু দেবেন না, শুধু নর্মাল আপনারা জল ব্যবহার করে যাবেন, তাতে আপনার স্ট্রবেরি গাছ এসে গেলে বেঁচে থাকবে। আগামী বছর আপনারা এখান থেকে হাজার হাজার চারাও তৈরি করতে পারবেন। তো আর কিছু বলার নেই, খুব ছোট্ট ভিডিওটি ছিল এবং আপনাদের এই ইনফরমেশনগুলো এখন স্ট্রবেরি গাছ নিয়ে দেওয়ার ছিল। তো আর কিছু বলার নেই, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।